এক গভীর জঙ্গলের মাঝে একটি ছোট কাঠের ঘরে দুই বোন বাস করত। শৈশবেই তাদের বাবা মারা যান এবং কয়েক মাস আগে মাও তাদের ছেড়ে চলে যান। এখন একে অপরের সহায় হয়েই তারা বেঁচে ছিল। প্রতিদিন সকালে তারা জঙ্গলে গিয়ে কাঠ কাটত এবং পাশের গ্রামে গিয়ে তা বিক্রি করত। এটিই ছিল তাদের জীবনের একমাত্র কঠিন বাস্তবতা। একদিন কাঠ কাটার সময় নদীর ধারে তারা একটি পুরনো বই ভেসে আসতে দেখে। অবাক করার বিষয় ছিল যে জলে থাকলেও বইটি ছিল একেবারে শুকনো। বইয়ের প্রথম পাতায় লেখা ছিল, সময়ের বিনিময়ে প্রতিটি ইচ্ছা পূরণ হবে। বোনেরা প্রথমে বুঝতে পারেনি যে এর মানে হল তাদের আয়ু বা বয়স কমে যাওয়া। ক্লান্ত হয়ে তারা বইটির কাছে প্রথম বর চায় যেন তাদের আর কষ্ট করে কাঠ কাটতে না হয় এবং আগে থেকেই কাটা কাঠ পাওয়া যায়। মুহূর্তেই তাদের সামনে কাঠের স্তূপ হাজির হল। তারা খুশি মনে সেই কাঠ গ্রামে বিক্রি করতে লাগল। পরিশ্রম কম হওয়ায় তারা আরও বেশি করে বর চাইতে শুরু করল। এবার তারা তৈরি খাবার এবং মালামাল বহনের জন্য গাধা চাইল। ধীরে ধীরে তারা খুব অলস হয়ে পড়ল এবং কোনো পরিশ্রম ছাড়াই আরাম আয়েশ, গয়না আর ধন সম্পদ চাইতে লাগল। কিন্তু হঠাৎ তারা লক্ষ্য করল তারা সময়ের চেয়েও দ্রুত বৃদ্ধ হয়ে যাচ্ছে। তাদের রূপ আর যৌবন হারিয়ে শরীর দুর্বল হয়ে পড়ছে। যখন তারা একটি রাজপ্রাসাদের ইচ্ছা করল, তখন তারা পুরোপুরি বৃদ্ধায় পরিণত হল। দুই বোন বুঝতে পারল পরিশ্রমহীন জীবন তাদের ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। অনুশোচনায় দগ্ধ হয়ে তারা সেই জাদুকরী বইটি আবার নদীতে ফেলে দিল। সঙ্গে সঙ্গে সব জাদু মিলিয়ে গেল এবং তারা তাদের আসল তরুণ বয়সে ফিরে এলো। তারা প্রতিজ্ঞা করল যে শর্টকাট বা লোভের পথে নয়, বরং পরিশ্রমের মাধ্যমেই তারা জীবন কাটাবে, কারণ পরিশ্রমই হল প্রকৃত শান্তির চাবিকাঠি।